عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم لا توافقوا من الله تبارك وتعالى হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, দিলের কান লাগায়া তোমরা শুনে নাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় তোমরা নিজেরা কি করবা না, নিজের জন্য কিংবা নিজের সন্তানের জন্য বা অন্য কারো জন্য, সম্পদের জন্য হোক, যে করার জন্য হোক না কেন, তোমরা কখনো বদদোয়া করবা না। যদি বদদোয়া করো তাহলে কি হতে পারে? নবী আমার বলেছেন, তুমি এমন সময় বদদোয়া করলে যেই সময়টা ছিল হলো দোয়া কবুলের সময়, ওই সময় যদি বদদোয়া করে দাও, নবী আমার বলেছেন আল্লাহ তাআলা ওই সময় তার বদদোয়া কবুল করে নেয়। এই জন্য এমন এক সময় চলে আসবে যেই সময়ের ভিতরে আপনি ওই যেটি পূর্বে বদদোয়া করে রেখেছেন, এই বদদোয়াটা যখন আপনার কাজে লেগে গিয়েছে, তখন আপনার মনেই নাই, তারা মানতেই পারে না যে আমার দ্বারা এটা হতে পারে, আমার বেলায় এমনটা হলো কেন, কেন এমন হয়ে গেল? নবী বলেছেন তুমি আগে থেকে বদদোয়া করে রেখে দিয়েছো, যার কারণে তোমার উপর এই মুসিবত এসেছে। এই জন্য ভাইরা আমার, কখনো কেউ করবেন না, বদদোয়া করবেন না। মানুষ যতই আপনাকে মুসিবতে ফেলুক না কেন, যতই আপনার উপর জুলুম অত্যাচার করুক না কেন, যতই আপনার উপর কি করুক না কেন, খারাপই করুক না কেন, একটা কথা মনে রাখবেন, আপনি কখনো ওই মানুষটার জন্য, ওই মুসলমানের জন্য আপনি বদদোয়া করবেন না। হতে পারে সে যতই আপনার কি করুক না কেন, ক্ষতি করুক না কেন, এক কথায় তর্ক বিতর্ক লাগলেই যখন আপনি তর্কে পারবেন না, তখন কি করে দেয়? বদদোয়া করে দেয়, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহকে তোর উপর গজব দেয় না, আল্লাহ গজব দেয় না কে তোর উপর, এরকম বলে না? হ্যাঁ, এরকম কিন্তু বলে। আমার মা বোনেরা এমন বলে, বিশেষ করে এই গুণটা আমার আপনার মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। তারা কিন্তু স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক লাগলে তারা বলে, এই কথা কিন্তু আমার আপনার কথা না, হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, কয় মা বোনেরা সাবধান হয়ে যাও, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক লাগলে কয় মিনসে মরে না কে, বলে না? কয় এ অজাতি মরে না কে? আল্লাহ কি চোখে দেখে না তোরে? তুই ধ্বংস হয়ে যা, তোর সংসারে আসার তেনে কষ্ট, তুই মরিয়ে যা, বলে না এরকম? এই যে বদদোয়া করলেন, এই যে খবরদার, এইভাবে কখনো কারোর জন্য বদদোয়া করবেন না। আপনি যার জন্য করেছেন সেটা তার না লেগে নিজের বদদোয়া নিজের উপরে চাপবে। হাদিসের মধ্যে এসেছে, নবী আমারও বলেছেন, কোনো এক সময়ের কথা, আল্লাহর নবী বলেছেন, এই জামানার ভিতরে আমরা দেখেছি পড়বে একজনের সাথে আর একজনের মতের সাথে মতে যদি মিল না হয়, ফতোয়া দিয়ে দেয় কাফের, দেয় কি দেয় না? অথচ সে কিন্তু মুসলমান। আমার এলেম নাই, কালাম নাই, আমি তত জ্ঞানী মানুষ না, কিন্তু আমার যতটুকু জানা আছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি। বুখারী শরীফের একটা হাদিস এসেছেন, নবী আমার বলেছেন, কয় যেই ব্যক্তি কাফের না, সে যদি মুসলমান হয়, যাকে যেই ব্যক্তি ফতোয়া দেবে অমুক মুসলমান কাফের, সে যে কারণে হোক না কেন, ওই ব্যক্তিকে ফতোয়া দিয়েছে সে কাফের। মনে রাখবেন, যে ফতোয়া দিয়েছে কাফের, ওই ব্যক্তিটা কাফের না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি একজনকে ফতোয়া দিছি, ও কাফের, এই কাজ করেছে, সর্বনাশ, ও কাফের, ও কাফের, মুখ খুললেই কাফের কাফের, এরকম ফতোয়া দেয় না, অথচ সে তো মুসলমান।
একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলা নিষেধ। আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, খবরদার তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো কাফের বলবে না। অথচ আমরা বলি কাফের, কাফেরের বাক্স নিয়ে বইছে। তাহলে নবী কি বলেছেন? ওই ব্যক্তি কাফের নয় যদি সে মুসলমান হয়, যে ফতোয়া দিবে কাফের, সেই কাফের হয়ে মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা কি বলবো অমুক কাফের তমুক কাফের? হ্যাঁ, সে অন্যায় করতে পারে, সে গুনাহগার, বলতে পারি ব্যক্তিটা গুনাহগার, আল্লাহ হিদায়াত দান করুক, এতটুকু বলতে পারবো না? এতটুকু তো বলতে পারবো নাকি? তা না করে আমরা শুধু বারবার খালি ফতোয়া লাগাই কাফের কাফের কাফের। এইগুলো বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে বদদোয়া কারো জন্য করা যাবে না। বুঝে আসছে? সে যে কোনো বিষয় হোক, আপনারা মনে রাখবেন, খবরদার মনের ভুলেও কারো জন্য বদদোয়া করবেন না। এই বদদোয়া আপনার উপরে চাপবে। আরো একটি বিষয় আছে, আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষের এমন বদ অভ্যাস আছে, কিছু হলেই তারা বলে আল্লাহ আমাকে মৃত্যু দেয় না কেরে। হ্যাঁ, এরকম করে না? এই যে মৃত্যু কামনা করা, এটাও কিন্তু বৈধ নয়। এটা কি নয়? মৃত্যু কামনা করা যাবে না। বারবার অমকের সাথে কোনো না কোনো বিষয় লেগে গেলেই আল্লাহ এত মানুষ চোখে দেখে, আমাকে চোখে দেখে না। বিশেষ করে মা বাবারা বলে আমার সন্তানেরা ভাত কাপড় দেয় না, আল্লাহর কত কষ্ট সহ্য করো, আল্লাহ তোমার কি চোখে পড়ে না আমার মৃত্যু হয় নাকি, আমার আল্লাহ মৃত্যু দেও না কে, এরকম বলে না? মা বাবারা সাবধান হয়ে যাও, কখনো সন্তানের জন্য বদদোয়া করবা না। এক, দুই নাম্বার, কোন সন্তানের জন্য কখনো তুমি বলবা না আল্লাহ এত মানুষকে চোখে দেখে, তুই ধ্বংস হয়ে যা, তোর মৃত্যু কি হয় না। এমন মৃত্যু কামনা করা জায়েজ নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, কয় মুসলিম শরীফের হাদিস 2680 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় তোমরা কখনো নিজেদের জন্য মৃত্যু কামনা করবে না। তোমরা নিজেরা কখনো কি নিজেদের জন্য মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াত পর্যন্ত থাকবে। যতক্ষণ না হায়াত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার মৃত্যু হবে না। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি কি করে, নিজে আত্মহত্যা করে, তাহলে কি হবে? নবী বলেছেন, হাদিসের স্পষ্ট ভাষায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তিনার সোনার জবান মোবারক দ্বারা বলেছেন, কয় যেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মরবে, কি দিয়ে? কথা কয় না? যেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মরবে, মৃত্যুবরণ করার পরেই ওই ব্যক্তির জন্য জাহান্নামের মধ্যে একটা রশি দেওয়া হবে, জাহান্নামী রশি। এই রশি তার হাতে দেওয়া হবে আর বলা হবে তুমি মৃত্যুবরণ করো। জাহান্নামের ভিতরে ওই বান্দাটা গলায় ফাঁস দিয়ে দিয়ে মরবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, আবার মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে। ওই ব্যক্তির জন্য যতই দোয়া খায়ের করো না কেন গো, আল্লাহ পাক কোনো দোয়া কবুল করবেন না। কিয়ামত পর্যন্ত এমন ব্যবহার তার সঙ্গে করা হবে, কোনো ব্যক্তি যদি গাড়িতে কেটে হোক, অথবা নিজে যদি ছুরি দ্বারা আঘাত দিয়ে হোক, অথবা বিষ খেয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে এই বিষ দেওয়া হবে, জাহান্নামী বিষ। বিষ খাবে, মৃত্যুবরণ করবে, আবার জিন্দা হবে, এমন ব্যবহার তার সঙ্গে করা হবে। এই জন্য মুসলমান ইমানদার, এক, তোমরা কখনো নিজের জন্য মৃত্যু কামনা করবে না, এমনকি তোমার কোনো মুসলমান ভাই বোনদের জন্য মৃত্যু কামনা করবে না, তাদের জন্য সর্বসময় নেক দোয়া করবে। মনে থাকবে নি? তাহলে মৃত্যু কামনা করা জায়েজ আছে? নিজের জন্য তো জায়েজ নাই, কারোর জন্য না। ও মরে যাক, ওর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, বলে না? এরকম খবরদার বলবেন না। কেন? আমরা এই কথাগুলো কেন বলি? বলি এই কারণে বলা হয় যে ও এতটাই গুনাহ করছে, সমাজের ভিতরে একটা কীট হয়েছে, এরকম মরে আমাদের ভাষায়, তাই না? সে যতই গুনাহ করুক, আল্লাহর তো বান্দা নাকি, সে তো একজন মুসলমান। তার জন্য আমরা কখনো খারাপ দোয়া না করে আল্লাহর কাছে কি বলতে পারেন, আল্লাহ ও সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, তোমার এই বান্দাকে তুমি হিদায়াত দান করো। বলেন আমিন।
কিন্তু আমরা তা না করে আমরা সর্বসময় খালি তার দিকে আঙ্গুল তুলি আর বারবার শুধু তার জন্য বদদোয়াই করি আর খারাপ দোয়া করি। আর কি করা যাবে? শিখলেন তো? যা ইতিপূর্বে করেছেন তওবা করেন, আল্লাহ সব মাফ করে দেবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, শুধু দোয়া করলে হবে না, কার কার দোয়া আল্লাহ কবুল করবেন, কার কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কয়েকটা মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না কখনো। কয়েকটা মানুষের দোয়া আল্লাহ কি করেন না? ফিরায়া দেয় না। কার কার দোয়া ফিরায়া দেয় না? আসুন, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুন্দর একটা উদ্ধৃতি দিয়েছেন, সুন্দর করে বলেছেন। কি বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر ولا إمام العادل ودعوة المظلوم يرفعها الله. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনার জবান দ্বারা বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া ফিরায়া দেয় না। জোরে বলেন, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। 3 ব্যক্তির মধ্যে কোন কোন ব্যক্তি আছে আসুন আমরা জেনে নেই। কয় 1 নাম্বার হলো as-সাইমু হাত্তা ইফতিরা, যেই ব্যক্তি রোজা রেখেছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রোজা রেখেছে রোজাদারের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। অর্থাৎ বোঝা গেল, যখন রোজাদার ইফতারি করার জন্য ইফতারির সামনে নিয়ে বসেছে, বসার পরে ইফতারির আগ মুহূর্তে যেই বান্দাগুলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করেছে, জীবনের সব গুনার জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, জীবনের আশা আকাঙ্ক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ বলেন ওই বান্দার দোয়া আমি আল্লাহ কখনো ফিরায়া দেই না। 1 নাম্বার হলো রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না। 2 নাম্বার হলো ওয়াল ইমামুল আদিল, 2 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের যুগে কি ন্যায়পরায়ণ শাসক আছে নাকি? কথা কয় না? যেই লাউ সেই কথা কয় না, যে লাউটা সেইটাই হলো কদু। আপনারা যা মনে করবেন তাই। মুসলমান ইমানদারের ন্যায়পরায়ণ শাসক পাওয়া বর্তমান সময় নয়, আজ থেকে 200 বছরের মধ্যে কোনো ন্যায়পরায়ণ শাসক আমরা পাইছি? ন্যায়পরায়ণ শাসক আপনাকে যেটাই মনে করবেন ওটার ভিতরে ভেজাল আছে না নাই? কথা কয় না। আপনি বাম দিকে যাবেন সেটার মধ্যে ভেজাল, ডান দিকে যাবেন সেটার মধ্যেও ভেজাল, যেখানে হাত বাড়াবেন সেখানে ভেজাল। মুসলমান ইমানদার এই জন্য স্পষ্ট ভাষা হাদিসের মধ্যে এসেছেন, কয় বর্তমান সময়ে ন্যায়পরায়ণ শাসক পাওয়া যায় না, এই জন্য ওই শাসকের দ্বারা কোনো কাজ নাই। ও যতই দোয়া করবে দোয়া কাজে লাগবে না। লাগবে? দোয়া কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, কারণ ভিতরে ইনসাফ নাই। ভিতরে কি নাই? ইনসাফ নাই। ইনসাফে বড় মুশকিল। সে যত বড় শাসক হোক না কেন, 1 রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়, 2 ন্যায়পরায়ণ শাসক মানে বাদশাহ। ইতিপূর্বে আমরা দেখেছি সারা জাহান, সারা বিশ্ব শাসন করেছেন 4 জন বাদশাহ। কয়জন? 4 জন। তার মধ্যে হলো 2 জন হলো মুসলিম সারা ন্যায়পরায়ণ শাসক, আর 2 জন হলো তারা জুলুম অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? জুলুম অত্যাচারে বাদশা নাই? একটা হলো বখতে নসর ছিল, খুব খারাপই করেছে। আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন, যার ব্যাপারে যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন জুলকারনাইনের কথা। জুলকারনাইনের রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন, গোটা পৃথিবী বাদশাহী করেছেন। কখনো কোনো মুসলমান, কোনো মানুষ, এমনকি মুসলমান নয় শুধু কাফেররা পর্যন্ত বলতে পারে নাই বখতে নসর জুলকারনাইন আমাদের উপর জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ বলতে পারে নাই যে জুলকারনাইন আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কেউ বলতে পারে নাই। কিন্তু এরকম শাসক আমরা দেখেছি?
আপনি যাকেই ফলো করবেন সে তার ভিতরে জুলুম অত্যাচার আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সে যে হোক না কেন, আপনারা মনে করতে পারেন আমার উপর মনে রাগ করতে পারেন, কিন্তু না, কথায় কথা। এই জন্য আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, মুসলিম তিরমিজি শরীফের হাদিস 3698 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক যিনি, তিনি দোয়া যা করবেন সেই দোয়াকে কাজে লেগে যাবে। আজকে আমাদের দেশের শাসকেরা দোয়া করলে তার উল্টা হয়, হয় কি হয় না? উল্টা হয়, দোয়া উল্টে লাগে যায়। যদি করে এই কাজ করবো, এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কয় না এটা হবে না, তোর দ্বারা উল্টা হচ্ছে না। সুমানে হাজিরিন, এই জন্য ন্যায়পরায়ণ শাসক আমাদের খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের জন্য, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ ইসলামওয়ালা শাসক আমাদের জন্য খুব দরকার, খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি হাজিরিন, তৃতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে যেই ব্যক্তির দোয়া কবুল হবে, ওয়া দাওয়াতুল মাজলুম, যেই ব্যক্তি হলো মাজলুম। মাজলুম কাকে বলে? যার উপর জুলুম করা হয়েছে সেই হলো মাজলুম, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ও দুনিয়ার গোলামেরা তোমরা ভালো করে শুনে নাও, যেই মাজলুম দোয়া করবে, মাজলুম হলো সে দিনের ব্যাপারে হোক না কেন, এমনকি যে কোনো বিষয় হোক না কেন, ওই মাজলুম যখন যা দোয়া করবে আল্লাহ তাআলা ওই মাজলুমের দোয়া ফিরায়া দেয় না। আমার দেশে মাজলুম আছে না নাই? আসেনি? মাজলুমের অভাব নাই? হ্যাঁ, চোখ বুঝলেই খেলি মাজলুম, চোখ বুঝলেই মাজলুম দেখা যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চক্ষু বন্ধ করলেই শুধু মাজলুম দেখা যায়। ক্ষমতার বাহাদুরির কারণে কত মানুষের জীবন লুণ্ঠন করেছ। মনে রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করে তারপরে তোমার বিচার করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দিবে না, ছাড় দিবে না, এক কানা করিও আল্লাহ ছাড়বে না। মনে রাখবে, মনে রাখবে, তুমি যা করেছো পাই টু পাই আল্লাহ হিসাব নিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এবার আসুন, যেই ব্যক্তি হলো মাজলুম, আমার উপর জুলুম অত্যাচার এসেছে, আমি মাজলুম, আমি কিছুই করতে পারি নাই, আমার না সৈন্য আছে, না গায়ে জোর আছে, না আমার দলবল আছে, আমার কোনো কিছুই নাই, তাহলে আমি কি করব? আমি শুধুমাত্র দোয়া করে গেছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো, ঠিক কিনা বলেন? এই দোয়া ছাড়া কোনো কাজ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা বলে, আমাকে আমি যেই বান্দাকে ইজ্জত দিব, ওই বান্দার ইজ্জত কখনো কি হবে না, কোনো মানুষের ক্ষমতা নাই তার ইজ্জত লুণ্ঠন করে। আর তোমরা যত মানুষ লেগে তাকে ইজ্জত দাও না কেন, আল্লাহ যদি বলে আমার ওই বান্দাকে আমি ইজ্জত দেব না, ইজ্জত কেড়ে নেব, বলেন তো আমরা ঠেকাতে পারবো? আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে বেজ্জিত করি, কোনো মানুষের ক্ষমতা নাই তাকে ঠেকাবার। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে ইজ্জত দান করেছি, ওই মানুষ আমরা হাজার চেষ্টা করে তার ইজ্জত কি করতে পারি না, লুণ্ঠন করতে পারি নাই। আমি যত বড় হুজুর হই না কেন, আমার যদি বেজ্জিতি কপালে যদি লেখা থাকে, তাহলে মনে রাখবেন, আপনারা যতই আমাকে সম্মান করেন না কেন, ইজ্জত করেন না কেন, এক সময় না এক সময় ঠিকই আমার বেজ্জিত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন তো? কেউ কিছু করতে পারবেন? কিছুই করার নাই, যা হবার হয়ে যাবে। এই জন্য মাজলুমের তো আল্লাহ ফিরায় দেয় না। কত উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জীবনে কি করেছি? শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলেছি, এছাড়া তো আর কিছু নাই। বলেন তো, এছাড়া কিছু আছে আর? হ্যাঁ, এছাড়া তো আর কিছুই করে নাই। তারপরে কোনো ছাড়া নাই। তারপরও কে করেছে? কত কায়দা কৌশলে ভিতরে ঢুকিয়েছেন। মনে রাখবেন, মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর আল্লাহর ধরা বড় কঠিন।
আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন ধরা, যেদিন আমি ধরবো সেদিন কিন্তু তুমি আর ছাড় পাবে না, রক্ষা পাবে না। ও মুসলমান ইমানদার, তাহলে এই হাদিসের ব্যাখ্যায় আমরা এতটুকু জানলাম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরা দেয় না। এক নাম্বার হলো রোজাদার ব্যক্তির দোয়া, দুই নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক যিনি ছিলেন তার দোয়া, তিন নাম্বার হলো মজলুমের দোয়া। আল্লাহ এই তিন ব্যক্তির দোয়া ফেরা দেয় না, দেয়নি। আজকে আমরা এত দোয়া করি, তারপরে তো বন্যার পানিতে বেশি সব সুরমার, ঠিক কিনা? হ্যাঁ, এই যে দেখেন কুমিল্লার মানুষেরা, নোয়াখালী ফেনী মানুষেরা ডুবে হাবুডুবু খাইতেছে। হাজার হাজার কোটি টাকা তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে, ত্রাণ বিতরণ করা হচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। কত তারা কষ্টের মধ্যে বাস করতেছে, কষ্ট। আজকে শুধুমাত্র খবরে এতটুকু পাওয়া গেছে, কয় ফারাক্কারে 109টা বাঁধ খুলে দিছে। কি হয়েছে? কয় শুধুমাত্র খবরে এসেছে, এই মাত্র খবর এলো, কয় রাজশাহী, কুষ্টিয়া, পাবনা ডুবে গেল, ডুবে যাবে, এরকম একটা খবর। তাতেই পাবনার মানুষ নয়, শুধু গোটাই পাবনার মানুষেরা হায় হতাশ, এই মনে ডুবে গেলাম। কথা কয় না? একবারও কি তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছেন? কত ধারণা, কয় ডুবে গেলে কি হবে, খাবার টাবার শুকনা খাবার যোগায় আমরা রেডি, আমরা রেডি। পানি আসলে কি হবে, আসুক না, সব ভাঙচুরমার হয়ে যায়। অথচ দিলের ভিতরে ইয়াকিন নাই আমাদের। আজকে আমাদের দিলের মধ্যে কোনো ইয়াকিন নাই, বিশ্বাস নাই আল্লাহর প্রতি, যার কারণে আমাদের উপর বালা মুসিবত গজব আযাব বেশি। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লার মানুষেরা তারা কি জানতো? রাতের বেলা সে ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে পানি, কোথায় যাবে, কি করবে, হায় হতাশ। অথচ আমাদের কি এমন? আমরা আগেই খবর বার্তা পাইছি যে অমুক সময় পানি আসবে, কিন্তু তারপরে এখন তো শোনা গেল যে আবার সব বন্ধ করে দিছে। এতটুক মাত্র শোনার কারণে যদি আপনি ভিতরে যদি এই যে তাড়াহুড়া, এই যে একটা হাই হতাশ চলে আসছে, আপনারা কখন, আমি আমার শোনা কথা বলতেছি, কোনো মানুষ, একটা মানুষও বলে নাই যে আল্লাহ ভরসা, আমাদের উপর যত মুসিবত আসুক আল্লাহ তো একজন আছে, আল্লাহ রক্ষা করবে। এই কথা কেউ বলে নাই, এই কথা কেউ বলে নাই। সবাই হাই হতাশ করেছে, সবার ভিতরে একটা চিন্তার ছাপ ঢুকে গেছে। কি করলাম? আল্লাহর উপর ভরসা আমাদের নাই, শুধুমাত্র ইনসানের উপর ভরসা আমাদের। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ইনসানের উপর ভরসা করে কোনো ফায়দা পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মনে রাখবেন আমরা কি করব? দোয়া করব, বাংলাভাষী মানুষের দোয়া করবা। বড় আফসোস, আর একটা জিনিস আমি দেখলাম, তাদের হালত এমন হয়েছে, মানুষ মারা গেছে, তাকে যা দাফন করবে, এই দাফন করার মতো কোনো মাটিও তারা পাচ্ছে না। লাস্ট পর্যায়ে একজন পিতার সন্তান, একজন সন্তান পিতার জন্য কেঁদে কেঁদে বলেছে, আজকে আমার বাবাকে কাফন করা হয়েছে, কিন্তু দাফন করার মতো কোনো মাটি আমি পাই নাই। কতটা কষ্ট লাগতে পারে, মাটি খুঁজতেছে তারা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, মনে রাখবেন সেই লাশটাকে কি করবে? লাশটাকে পরায় তারা কলার ভেলায় ভাসায় দিয়েছে, যেখানে খুশি সেখানে যাক। এছাড়া কি আর উপায় আছে? এর চাইতে কষ্টের কিছু হতে পারে? তার চাইতে, ওদের চাইতে বলেন তো আপনারা কোটি গুণে সুখে আছেন না নাই? আছেন না? কয়দিন শুকরিয়া আদায় করছেন বলেন? কয়দিন শুকরিয়া আদায় করেছেন? বরং আপনাদের ভিতরে না শুকরগুজারি বেশি, না শুকরগুজারি বেশি। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের উপর বালা মুসিবত অচিরেই দিবে, টেনশনের কোনো কারণ নাই। ভয় পেলেন? ভয় পাইছেন? আল্লাহ আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। কার উপর? বা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে এমন কোনো বালা মুসিবত দিবে না যাতে আমাদের কষ্ট হয়, ইনশাআল্লাহ।